আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুগণ, আরো একটি ক্লাস নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আমি আমার এই ক্লাসে দেখিয়ে থাকি যে কিভাবে খুব সহজে ইংরেজি রিডিং শেখা যায়, সেই কৌশলগুলো আমি আলোচনা করে থাকি। তারই ধারাবাহিকতায় আজকে আরো একটি ক্লাস নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজকে আমি 3টি বাক্য লিখে রেখেছি আগে থেকে, যেন সময়টা কম লাগে। তো এই বাক্যগুলো কিভাবে রিডিং করতে হবে সেটা আমি আপনাদেরকে শেখাবো। ইংরেজি ভীতি দূর করতে হলে সর্বপ্রথম যে কাজটি করতে হবে সেটা হচ্ছে ইংরেজি রিডিং পড়া শিখতে হবে বা ইংরেজি রিডিং জানা প্রয়োজন। তাহলেই একটা স্টুডেন্ট বা যে ইংরেজি রিডিং শিখতে চায় তার কাছে ইংরেজিটা ইজি মনে হবে। ঠিক আছে, তো শুরু করা যাক আজকের আলোচনা। তো প্রথমে আমরা যে বাক্যটা লিখে রেখেছি, এই যে এই তিনটা বাক্য কিভাবে আসছে সেটা আপনাদেরকে দেখাবো। অতীতে আমার ভিডিওগুলো যারা দেখেছেন তারা, আমার মনে হয় যে তারা এটা পারবেন, কেননা এই বাক্যের উপরে আমি এতদিন ক্লাসগুলো নিয়েছি। আমি আপনাদেরকে কিছু বাক্য বা কিছু শব্দ আমি বলেছিলাম যে সরাসরি যেন আপনারা মুখস্থ করে ফেলেন। তো যারা মুখস্থ করেছেন আমার মনে হয় তারা এই বাক্যটা মনে হয় ইজিতে বা খুব সহজে আপনারা পড়তে পারবেন। দেখা যাক, চলুন কি হয়। যে আমি যখন বলেছিলাম যে কিছু একটা লিস্ট দিয়েছিলাম শব্দের, ওই শব্দগুলো শিখতে বলেছিলাম। ওই শব্দগুলোর মধ্যে এখানে দেখেন অনেকটা আপনারা যেটা বাংলায় বলে কমন পেয়ে থাকেন, মানে আপনারা কমন পাবেন। যেমন এটা হচ্ছে হাউ। হাউ এটা একটা নতুন শব্দ, এটা একটা নতুন শব্দ, কিন্তু এটা কমন শব্দ। এইটাও কমন, এইটা কমন, এইটা কমন, এটা একটা নতুন শব্দ। তো এটা কিভাবে গঠিত হয়েছে সেটা আপনাকে দেখায়। এই যে এই শব্দটা, এটা আপনারা জানার কথা বা পারার কথা। যেমন এটা হচ্ছে হাউ। এই শব্দটা হচ্ছে আপনাদের সরাসরি মুখস্থ করে ফেলতে বলেছিলাম। এই মুখস্থ শব্দটা হাউ। এই যে এম এ, এম এ কি, এতে আমরা এতে ধরেছি আমরা একা। এর আগে আমি ক্লাসে দেখিয়েছি একদম সরাসরি বর্ডের পরে যদি আসে, যেমন বি এর পরে এ আসছে আমরা বে ধরবো, এম এর পরে যেহেতু এ আসছে আমরা মে ধরবো। এরপরে আমরা দেখি কি হয়, ময়াকা মে। আচ্ছা, ওয়াই তে কোন অক্ষর হবে বা কি হবে সেটা আমরা বলেছিলাম আগেই। ওয়াই তে আমরা রসিকার করি, ওয়াই তে রসিকা। তাহলে কি হবে, যদি ওয়াই এর পরে বি এর পরে ওয়াই আসে তাহলে হবে বি। এন এর পরে যেহেতু ওয়াই আসছে সেহেতু হবে নি। এইভাবে যতগুলো অর্থাৎ যত বর্ণ আসবে ওই সব বর্ণের পরে যখন ওয়াই আসবে আমরা ঠিক এইভাবেই ধরে পড়বো, অর্থাৎ ওয়াই এর পরে আমরা রসিকার পড়বো, তারপরে ঠিক এইভাবে। অনেক ক্ষেত্রে এটা কিভাবে এটা বি না হয়ে বাই হয়েছে সেটা পরে বলবো, তবে আপাতত এটা শিখুন ওয়াই সমান সমান রসিকা। তাহলে নয় রসিকা নি। এরপরে দেখুন আবার আমরা ইতে ই সমান সমান আমরা পড়েছিলাম একা। তাহলে কি হয় দেখুন, যদি বি এর পরে যদি ই আসে তাহলে হবে বে, আর এম এর পরে যদি ই আসে তাহলে হবে মে। তাহলে দেখা যাক এটা কি হয়, ময়াকা মে, এম তে ম। কেননা এম এর পরে কোনো কি নেই, ভাওয়েল নেই। ভাওয়েল গুলো হচ্ছে কি এ, ই, আই, ও, ইউ এবং একটা ওয়াই না থাকার কারণে এটা নিজেই একটা বর্ণ সরাসরি বসে পড়েছে। তারপরে হচ্ছে বি, বি এর পরে ই থাকলে কি হয়, বয়কার বে, আর আরটা হচ্ছে র। আর আমরা আপাতত এসটাকে মনে করব নেই, যেহেতু এখন আমরা একেবারে নতুন বেসিক শিখছি, সেহেতু এসটাকে আমরা ধরে নিব কি নেই, এসটা ধরে নিব নেই। তাহলে কি হয়েছে মেম্বার। যদিও শব্দটা হবে মেম্বার, শব্দটা হবে কি মেম্বার। এটা কেন ই উচ্চারণ হয়েছে সেটা আমরা পরে শিখবো, তবে আপাতত আমরা এটা শেখার জন্য শিখে নেব এটা মেম্বার। তবে শব্দটা হবে মেম্বার। ঠিক আছে, শব্দটা কি মেম্বার।
তারপরে এটা সরাসরি শব্দ আমরা শিখেছি, এটা হচ্ছে আর, আর এটা পড়েছি আমরা দেয়ার, আর এটা হচ্ছে ইন, আর এটা আমরা আগে শিখেছি, এটা হচ্ছে হার। তারপরে এখন আমরা শিখব এফ এ কি হবে, যেহেতু বিয়ে হলো বে, তাহলে এফ এ হবে ফে। তাহলে কি ফয়কার ফে, এম আইতে কই আই তো দেইনি, আই সমান সমান আমরা কি জানি, আই সমান সমান আমরা শিখেছি রস্মিকা, আগের ক্লাসে দেখিয়েছি আই সমান সমান রস্মিকা। তাহলে ফয়কার ফে, এম আইতে ময়রিস্কার মি, ফে মি, আর এল ওয়াইতে যেহেতু আমরা ওয়াইতে শিখেছি রস্মিকার, আর এল তে যেহেতু এল ওয়াই, তাহলে হবে লি। তাহলে কি হবে এখানে লি, ফ্যামিলি। হাউ মেনি মেম্বার আর দেয়ার ইন হার ফ্যামিলি। আর এস যখন থাকবে তখন আমরা এই এস এর পরিবর্তে আমরা এস দিব মেম্বার্স, মেম্বার্স, ঠিক আছে। তখন এইভাবে একটা হসন্ত দেওয়া যায়, দেওয়ার দরকার নেই, যদি উচ্চারণ করতে পারেন তো ভালো, মেম্বার্স। ঠিক এইভাবেই আমরা জিনিসটা বেসিক, অর্থাৎ ধাপে ধাপে যখন আমরা যাব অ্যাডভান্স লেভেলে একটু ভালো, তখন আমরা এটা প্রপারলি কিভাবে ইউজ হয় সেটা পরবর্তীতে আমরা শিখে নিব। যেহেতু আমরা একেবারেই মানে শুরুতে শুরু করছি, সেহেতু আমরা এভাবে আপাতত শিখব। তারপরে যেমন এটা দেয়ার, এই শব্দটা আগে থেকে আমরা শিখেছি বা ক্লাসে দেখিয়েছি, এটা সরাসরি এই শব্দটা সরাসরি মুখস্থ করে ফেলতে হবে। এই দেয়ার, এটা সরাসরি মুখস্থ করে ফেলতে হবে দেয়ার। তারপর হচ্ছে আর, এটা আমরা আগের ক্লাসে দেখিয়েছি, এই শব্দটা সরাসরি মুখস্থ করে ফেলতে হবে। আর এটা হচ্ছে নাম্বারস, নাম্বারস গুলোর মধ্যে একটা, এটা হচ্ছে 4, আর এটা তো আমরা আগে শিখেছি যে মেম্বারস, মেম্বারস, মেম্বারস। আর এটা হচ্ছে ইন, এটা প্রিপজিশন যখন শিখেছি, অর্থাৎ এটা কমন শব্দ, এটা একটা কমন শব্দ, এটা একটা কি কমন শব্দ, এই যে শব্দগুলো আমি আপনাদের দেখেছি ওই শব্দগুলো। আর যেহেতু এটা শিখেছি এফ এ ফয়কার ফে, এম আইতে ময়রিস্কার মি, এল আইতে লরিস্কার লি, ফ্যামিলি। তারপর হচ্ছে এই শব্দটাও কমন হয়, এটা আমরা লিস্টে দিয়েছি হোয়াই। তারপর এই শব্দটা হচ্ছে ইজ, এটা হচ্ছে দা, আর এটা এফ আইতে ফয়রিস্কার ফি, এফ তে ফ, আইতে রস্মিকার ফি, আর এস হচ্ছে তালি ভাষা। হ্যাঁ, আমরা এর আগে শিখিয়েছি এস এইচ সমান, এস এইচ সমান তালি ভাষা ফিশ, এইটা শিখেছি, এটা সরাসরি ইট। আর ডি এতে দয়কা ডে, এল তে ড, জি ইয়ারে জার বা জের। আপাতত আমরা এইভাবে শিখবো, কিন্তু পরবর্তীতে আমরা দেখাবো কখন জার হবে আর কখন জের হবে। হ্যাঁ, ডেঞ্জার। আমরা আপাতত এটা কি শিখবো, ডেঞ্জার শিখবো। যখন আমরা একটু মানে ভালো উচ্চারণ শিখে ফেলবো, রিডিং শিখে ফেলবো, তখন কি আমরা কোন শব্দটা কি সেটা সরাসরি আমরা শিখে ফেলতে পারবো বা আমরা নিজেরাই পড়তে পারবো। Why is the fish in danger? তো বাক্যটা দেখেছেন, তিনটা বাক্য আমি দেখিয়েছি যে কিভাবে রিডিং পড়তে হবে। তো আমি আবারও বলছি, আমি যে শব্দগুলো আপনাদেরকে মুখস্থ করতে বলবো সেই শব্দগুলো আপনারা সরাসরি মুখস্থ করে ফেলবেন। এই শব্দগুলো মুখস্থ করতে পারলে ইংরেজি রিডিং করা খুব সহজ হয়ে যাবে। একটা লিস্ট দিব, এই লিস্টের শব্দগুলো আপনাদেরকে সরাসরি মুখস্থ করে ফেলতে হবে। যেমন there, here, some,
মাস্ট, বাট, পুট, কাট, get, do, did, does, done। এই শব্দগুলো সরাসরি আপনাদেরকে মুখস্থ করতে হবে। যদি এই শব্দগুলো মুখস্থ করতে পারেন তাহলে ইংরেজি রিডিং শেখা আরো সহজ হয়ে যাবে, অনেক বেশি সহজ হয়ে যাবে যদি ইংরেজিগুলো অর্থাৎ এই শব্দগুলো মুখস্থ করে। তারপরে যে শব্দগুলো সরাসরি মুখস্থ করতে হবে সেটা হচ্ছে আপনার হোয়াট, when, where, which, how, why, who, এই শব্দগুলো মুখস্থ করে ফেলতে হবে, সরাসরি মুখস্থ করে ফেলতে হবে, তাহলে আপনারা খুব সহজে ইংরেজি শিখতে পারবেন। তারপরে যে শব্দগুলো মুখস্থ করতে হবে সেটা আমি দিচ্ছি লিস্টেটা, সেটা হচ্ছে am, is, are, was, were, have, has, had। তারপরে করতে হবে can, could, shall, should, may, might, will, would। এই শব্দগুলো মুখস্থ করে ফেলতে হবে। এই শব্দগুলো মুখস্থের কোনো বিকল্প নেই, অর্থাৎ এই শব্দগুলো আপনাকে সরাসরি মুখস্থ করতে হবে, তা না হলে আপনি এগুলো বানান করে কখনো উচ্চারণ করতে পারবেন না, প্রপারলি উচ্চারণ হবে না। এই জন্য সরাসরি এগুলো মুখস্থ করতে হবে।